তারপর এখানে আমাদের দেখতে হবে ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ কত আছে। ব্যাক রাইজ আমাদের আছে কত 34 আর ফ্রন্ট রাইজ আছে কত 25 হাফ। 34 আর 25 হাফ। তো আমরা এখান থেকে ডেভেলপ 34 34 আর এখান থেকে 25.5 বিজার দিয়ে আমরা এটাকে ধরে এর সাথে অ্যাডজাস্ট করে দেব। ওকে, তারপর আমরা আমাদের ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল এই অপশনটাকে চালু করে রিশেপ দিব। আমরা F3-তে চলে গিয়ে যাব, গিয়ে রিশেপ। এখন দেখেন এখানে যদি আমি হ্যান্ডেল দিই, দিয়ে শেপটাকে আমরা কমপ্লিট করব। প্রয়োজনে আমরা যদি ভাবি এটাকে আর একটু কমিয়ে দিব, কত আছে 2 আছে, আমি এটাকে একটু কমিয়ে দিতে পারি। ওকে, সব এখন আমি যেভাবে এটাকে কোনো মেজারমেন্ট আমার ইনসার্ট পয়েন্টে যদি যাইতাম তাহলে আমাকে অনেক মেজারমেন্ট লাড়াচাড়া করা লাগে। তো সেটা একটা এক ধরনের ঝামেলা। ঠিক আছে, এটা আমি এখন মনের খুশি মতো এটাকে আমি লাড়াবো। আদারওয়াইজ এটা আমার কোনো প্রবলেম হবে না। দেখেন আমি এটাকে চাইতেছি যতটুকু সম্ভব মেজারমেন্টটাকে নিয়ে আসবো নিয়ন্ত্রণে। ওকে, তারপর আমি এটা আমার পুনরায় এটা চাইলে আমি আর একটু বাড়িয়ে নিতে পারি। ওকে, তারপর আমরা এখানে একটু শেপ দিই। এখন বিষয়টা হচ্ছে এই স্থানে আমি একটু যদি বাড়িয়ে দিই, হাফ সিম আমার একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আমার প্যাটার্নটা একটু অ্যাঙ্গেল ভালো থাকবে। যেহেতু আমার থায়ের মেজারমেন্টটা 2 সিএম নিচে, তো সেক্ষেত্রে এটাকে আমি কিছুটা উপরে উঠে আমার যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলে কার্ভটা নিয়ে আসতে হবে। ওকে ফাইন, আমি এখন এটাকে সেম অ্যাডজাস্ট করতে পারি দেখার সুবিধার্থে। মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। তো আমি আমার শেপগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট করতে হবে এখন। দেখেন এই প্যাটার্নটা সরাসরি আমি আমার একটা সাপ্লাইয়ের কাছে পাঠাবো। আমাদের বাইং হাউসে মনে করেন যে প্যাটার্নগুলো করি
আর ওই প্যাটার্নগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি, কিন্তু আসলে সবসময় হয় না ভাই যে আপনাদের সামনে দিব ভিডিও। সময় অনেক দিন পর দিতেছে আজকে আপনাদের সামনে ভিডিওটা। সত্যি কথা বলতে ভাই সময় একেবারেই পাই না। যার কারণে এতদিন আপনাদের সামনে কোনো ভিডিওই দিতে পারি নাই। তো এই পয়েন্টগুলো অবশ্যই সতর্কতার সাথে মিট করবেন যাতে আপনার শেপটা সুন্দর থাকে। ওকে ফাইন। তারপর দেখেন এখানে আমার আর একটু যদি নিচে নামে তো এটা আমার আর একটু ভালো হবে। তো এটাকে আমি এই প্যাটার্নটাকে এখন দেখি যে আসলে লেগিংস হয়েছে কিনা। আপনারা তো অনেকে ভাবতেন যে আসলে কি লেগিংস হয়েছে, তো আমি দেখি কতটুকু কী হয়েছে। তো আমরা যদি এটাকে ধরি ফ্রন্ট পার্ট, তাহলে আমরা ওই সাইডে নেব ব্যাক পার্ট। তো এর জন্য কি আমাদের সেম অ্যাডজাস্ট করতে হবে। আমরা এটা নিলাম ফ্রন্ট পার্ট, সরি এটা ব্যাক পার্ট নিয়েছি। তো ব্যাক পার্টের সাথে আমরা এটা নিলাম, মিট করে নিলাম। এই যে এই হচ্ছে আমাদের ব্যাক আর এই ফ্রন্ট। তো এটাকে আমরা এখন রিশেপের কিছু কাজ আছে, এটাকে আমরা শেপ দিই নেই। তো এটাকে কিছুটা শেপ দিতে হবে, তাহলে এর সাথে মিট হয়ে যাবে। ওকে, তারপর আমরা কি করব, এখানে সেম অ্যাক্সিসটাকে দিয়ে এইখানে এই কাজটাই করব, শিফটের ওয়াই দিব, দিয়ে এটা রিশেপ দিয়ে আমরা এই প্যাটার্নটাকে সুন্দর করে একটা শেপ নিয়ে আসব। আচ্ছা, যদি আমি এটাকে আর একটু উঠানোর চেষ্টা করি তাহলে মনে হয় আমার জন্য একটু ভালো হয়। ওকে, তাহলে এটাকে আমি আর একটু বাড়াতে পারি, কমাতে পারি এটাকে। ওকে, তাহলে আমার প্যাটার্নটা একটু উঠে গেল উপরের দিকে, মেজারমেন্টটা লো হলো। ওকে, দেখবেন সবসময় চেষ্টা করবেন এই শেপটা যাতে পারফেক্টলি থাকে। শেপ আপনার যত সুন্দর থাকবে তত আপনি কাজে প্রশংসা পাওয়ার যোগ্য হবেন। ওকে, তারপর আমরা এখন এই শেপটাকে আর একটু কালেকশন করতে হবে। দেখেন আপনাদেরকে যদি খুব সহজে ব্লক দাঁড় করে দেখা যেতে পারতাম, কিন্তু আসলে আমি চাই যে যতটুকু আপনাদের সামনে প্রেজেন্ট করব অ্যাকচুয়ালভাবে করব, যাতে সমস্যা ফেস না করতে হয় আপনাদের। ওকে, মোটামুটি এটা হাইকিং যেটুকু ছিল উঠে গেছে। এমনভাবে আপনার শেপটা ইয়ে করতে হবে যাতে আপনার ওভারলক মেশিনটা সুন্দর ইজি যাতে রাউন্ড করতে পারে। আপনি কম্পিউটারে তৈরি করে দিবেন যাতে সুইংম্যান করতে না পারে, এমনভাবে যাতে না হয়। ওকে, তো এটা আমাদের একটু, আমরা চাইলে এটাকে শেপের মাধ্যমে নিয়ে আসতে পারি কিছুটা নিয়ন্ত্রণে। আচ্ছা, তো এরপর আমরা যেমন যা করতে পারি, F2 এটাকে দাঁড় করাই, আমরা আমাদের হ্যান্ডেলটাকে অফ করে দিই। দেওয়ার পর আমরা আমাদের ফ্রন্ট রাইজের এই পার্টটাকে ডিলিট করে দিই কিছু সময়ের জন্য, যেহেতু আমাদের এ সাইডে ব্যাক পার্ট গিয়েছে।